হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গমিত্রা অফিসিয়াল। আর তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলো সব দেখেছো কাশ্মীরের। আর আমি তোমাদের বলেছিলাম যে নেক্সট আমি সব কাশ্মীরে কোথায় কোথায় ঘুরেছি, কোন কোন জায়গায় গিয়েছি সেগুলো অবশ্যই দেখাবো। তো আমি নিয়ে চলে এসেছি আমার নতুন ভিডিও। আর আজকে আমরা চলে যাচ্ছি সোনমার্গ। ये सब जो बड़े बड़े ट्रक है सब लेह लद्दाख जा रहे हैं। क्योंकि ये जो लेह लद्दाख का रोड है 8 महीने बंद रहता है बर्फ के कारण, 4 महीने खुला रहता है। हाँ 8 महीने बिल्कुल क्लोज रहता है। और अच्छा, ये दोनों साइड पे पूरा बर्फ पे ऐसा ढक जाता है ना, ऊंचे ऊंचे पहाड़ जैसे बर्फ हो जाते हैं। तो नीचे में देखो ट्रैक कितनी है, पूरी 1200 ट्रैक तो सामने लेह लद्दाख छोड़ेगी यहाँ से। तो इनसे पहले हमें আমরা যাচ্ছি এখন লে লাদাখের রাস্তা দিয়ে। এখান দিয়ে লে লাদাখও যাওয়া যায়। আর আমরা এখন এখান থেকে যাবো জিরো পয়েন্টে। তো এখান থেকে লে লাদাখ প্রায় 500 কিলোমিটার তো লাগবে। একই রাস্তা দিয়ে গেছে, আমরা আলাদা রাস্তার রুটে চলে যাব, ওটা আলাদা রাস্তা। তো ওখানে যারা লে লাদাখে যাচ্ছে সেই মানুষদের সাথেও দেখা হয় এই রাস্তার মধ্যে। তো আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্টে। আর এটা হচ্ছে সব থেকে লাস্ট, এরপরে আর কিছু নেই। এরপরে আছে বলতে আর কিছুটা গেলেই দেখা যাবে চায়না বর্ডার, দেখা যাবে এরকম কার্গিল দেখা যাবে। তো আমরা জিরো পয়েন্টের জন্য রওনা হয়ে গেছি, সকাল সকাল উঠে প্রায় রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আমরা ফার্স্টে চলে এসেছি সোনমার্গে। তো আমরা ফার্স্টে চলে এসেছি যখন সোনমার্গে, তখন আমরা নিজেদের গাড়ি করে এসেছি। যে হোটেল থেকে আমাদেরকে যে গাড়ি দেওয়া হয়েছিল আমরা সেই গাড়িতে করে এসেছি। তারপরে সোনমার্গ থেকে আমাদেরকে আবার গাড়ি চেঞ্জ করতে হয়েছে। যে গাড়ি হোটেল থেকে এনেছিল সেই গাড়ি কিন্তু সোনমার্গ থেকে আবার এই যে জিরো পয়েন্টে যাওয়ার জন্য সেখানে কিন্তু নিয়ে যাবে না। এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখান থেকেই ট্যাক্সি নিতে হবে। আর তার জন্য আলাদা নিজেদের ওটা টাকা লাগবে। তো আমরা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি, দিয়ে আমরা এখান থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি। আর এখানে পড়েছে ট্যাক্সি 3 জন আর 4 জন আর পড়েছে 4000 টাকা, মানে প্রায় মাথা পিছু আমাদের বলেছিল 7000 8000 সামথিং এরকম। তো বাবা একটু বার্গেনিং, এখানে বার্গেনিংটা খুবই জরুরি, প্রথমে বলেছিলাম। তো বাবা বার্গেনিং করে দিয়েছে, করে 4000 টাকার মধ্যে কমপ্লিট করেছে। তো আমরা যাচ্ছি জিরো পয়েন্টে। আর এই যে জিরো পয়েন্টের রাস্তাটা, এই রাস্তাটা খুবই ভয়ানক। মানে আমরা যখন এখন মানে অনুভব করতে পারছি যে পাশে যে পুরো খাদ, একটুখানি যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে একটু এদিক ওদিক হলেই দুর্ঘটনা ঘটে যাবে। আর দেখো পাশে এই যে অমরনাথ যাত্রা শুরু হয়ে গেছে না এই সময়। আমরা তো গেছিলাম জুনে 2024-এর জুন মাসে। তো এই সময় তো অমরনাথ যাত্রা শুরু হয়ে যায়। তো অমরনাথ যাত্রীরা এইখান দিয়েই ওরা যায়। তো ওদের প্রত্যেকের তোমরা দেখতে পাবে এখানে সব ক্যাম্প আছে। আর এখান থেকে দেখো একটা চপার উড়ে গেল, সেটাতে করে মানে যারা অমরনাথ যাত্রীরা অনেকে চপারে করে যেতে চায়, অনেকে পায়ে হেঁটে যেতে চায়, অনেকে ঘোড়ায় করে যেতে চায়। তো সব এখান থেকে এদের বেস ক্যাম্পটা এখানে। আরেকটা জিনিস, তোমরা চাইলে এই জিরো পয়েন্ট আর যে যে ঘোরার জায়গাগুলো দেখাচ্ছে এগুলো স্কিপ করতে পারো। এটা ছাড়াও আরেকটা জায়গা আছে থাজিবাস গ্লেসিয়ার। তো ওখানে আমরা যাইনি, কেন ওটা গেলে ঘোড়ায় করে যেতে হবে। আর মা যেহেতু ঘোড়া চড়তে পারবে না, তার জন্য আমরা ওটাতে যাইনি। ওখানে গেলেও তোমরা বরফ দেখতে পাবে। আমরা মেইন যাচ্ছি জিরো পয়েন্টে বরফ দেখার জন্য। তবে থাজিবাস গ্লেসিয়ারেও ওখানে বরফ দেখা যায়, তবে ওখানে বেশি দেখার মতো কিছু থাকে না। বলে যে অনেক সাইট সিন দেখাবো এটা সেটা, ওরকম কিছুই নাই, শুধুই পাহাড় দেখায়, পাহাড়ে ঘোড়া নিয়ে উঠিয়ে একটু জায়গায় নিয়ে যায়, বরফ দেখা যায় বা সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসে। তো সেখানেও খরচা পড়ে যায় 2000 টাকার মতো খরচা পড়ে যাবে সবার মিলিয়ে। ওরা অনেক চাইবে, ওদের সাথে বার্গেনিং করলে 2000 টাকার মতো হয়ে যাবে 4 জনা। তো আমরা ভাবলাম যে না, আমরা ঘোড়া অন্য জায়গায় গিয়ে আবার চড়বো, আমার জিরো পয়েন্টটা দেখবো। আমার ওইটা খুব মানে লাগছিল মনে যে বরফ দেখবো, জিরো পয়েন্টে যাব। নামটা শুনেছি, কখনো তো যাইনি। আর আমরা জিরো পয়েন্টে যাওয়ার মাঝখানে একটা রাস্তা পড়বে, রাস্তার মাঝেই দেখবে জর্জিলা পাস, মানে ওই যে জায়গাটা, ওই জায়গাটার নামই জর্জিলা পাস। ওটা খুবই খতরনাক জায়গা, খুবই ভয়ানক। দেখলেই মানে আমরা যখন গাড়ি থেকে নেমেছিলাম ওখানে সবাই ফটোশুট করছিল। তো মানে যখন গাড়ি থেকে নেমে রাস্তার পাশে যখন দাঁড়িয়েছি, নিচের দিকে তাকিয়ে দেখছি, জাস্ট আমি আর আমার কোনো কথা নেই, আমি ভাবছি যে না আর এখানে দাঁড়ানো যাবে না। তো ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে আবার আমরা জিরো পয়েন্টের দিকে রওনা দিয়েছি।
রাস্তা তো খুবই সংকীর্ণ, খুবই ভয়ানক। আর কোথাও কোথাও আবার রাস্তা না এরকম ভাঙা চোরা, রাস্তার মধ্যে জল যাচ্ছে। এই জলগুলো কিন্তু বরফ গলা জল। আমরা তো গেছি জুন মাসে, আর জুন মাসে তো প্রচুর গরম। তো গরমের মধ্যে আমরা বরফ দেখতে পেলেও যদি ঠান্ডার সময় যেতাম তো ওই রাস্তার এই পাশে যে কোনো জায়গায় বরফ দেখা যেত। তো সেই বরফগুলো এখন গলে গলে জল হয়ে গেছে। আর দেখো, সব থেকে ভালো লেগেছে আমরা এখানে শিব মন্দির দেখতে পেয়েছি রাস্তার পাশে। তো মনটা প্রচুর শান্তি হয়ে গেছে। যে ভয়টা লাগছিল এতক্ষণ ধরে, যে আতঙ্কে ছিলাম, যে ভয়ানক রাস্তায় আমাদের গায়ে লোম সোজা হয়ে যাচ্ছিল, সেই জায়গায় যখন শিব মন্দির দেখতে পেয়েছি খুব মন থেকে শান্তি পেয়েছি, ভয়টা অনেকটাই কেটে গেছে। চলো, শিবজি আছে আমাদের সাথে, হর হর মহাদেব ওম নমঃ শিবায় বলে তো বেরিয়ে পড়েছি। চলো, যেতেই থাকি। আর ড্রাইভারের হাতেই সব, যদি ভালোভাবে গাড়ি চালায় ঠিক আছে, নয়তো সব একসাথে পাহাড়ের ধারে, তখন কারোর কিছু করার নেই। তো এই যে জায়গাটা এসছে না, এই জায়গাটা খুবই খতরনাক। এখানে ড্রাইভার আমাদেরকে একটা স্টোরি শোনালো, যেখানে আমাদের ভারতের একটা ইন্ডিয়ান আর্মি তার পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছিল। তো ওখান থেকে না অ্যাক্সিডেন্ট হয়ে পুরো গাড়ি শুদ্ধ পড়ে গেছিল এবং স্পট ডেড হয়ে গেছে, আর তাদেরকে পাওয়া যায়নি। আর এই যে দেখো, আমরা জজিলা পাশে চলে এসেছি। কত সুন্দর জায়গাটা, কিন্তু যত সুন্দর ততটাই ভয়ানক। আর এখানে সবসময় ফৌজিরা তো গার্ডে আছে রাস্তার পাশে, দেখতেই পাচ্ছ যেতে যেতে যেখানে সেখানে, মানে একটুখানি ছাড়া 1 কিলোমিটারও যেতে হচ্ছে না, তার মাঝেই দাঁড়িয়ে আছে। তো ওইটা মানে দেখে একটু বেশি ভালোই লাগছে, যে ভয়ের কিছু নেই। আমরা ভাবছি কোথায় চলে যাচ্ছি, ভয় লাগছিল, কিন্তু ওনাদেরকে দেখে আমাদের সত্যি মন থেকে শান্তি লাগছে। না, আমাদের ভয়ের কিছু নেই, আমরা সেফ আছি। ওই যে জলটা পড়ছিল, বলছে ওটা অমরনাথের ঝর্ণা। তো অমরনাথ, আমরা যে এই পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি না এই রাস্তাটা দিয়ে, তো ওই পাহাড় সামনে যেটা দেখা যাচ্ছে ওর পিছনেই অমরনাথ। মানে আমরা 15 কিলোমিটার দূরে আছি, কিন্তু আমরা তো এইভাবে যেতে পারবো না অমরনাথে। ওখানে যাওয়ার জন্য যেসব নিয়মাবলী আছে সেগুলো চলতে হবে। আমরা তো গেছি ঘুরতে। চলো, আমরা চলে এসেছি এখন জিরো পয়েন্ট, এটাকে এনজয় করা যায়। কাশ্মীরে সোনমার্গের জিরো পয়েন্টে। তো তোমরা কারা কারা এখানে ঘুরতে এসছো অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু তোমাদের এই জায়গাটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে। আর আমরা না ফার্স্টে যে গরম লাগছিল বলে আমরা জ্যাকেট পরে আসি, কিন্তু আমরা জ্যাকেট ব্যাগে নিয়ে এসেছিলাম, গাড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। কিন্তু একটু কিছুক্ষণ থাকার পরে না আমাদের প্রচুর ঠান্ডা লাগছিল। কেন দেখো, চারদিকে বরফে ভরা, আর পাহাড়টা দেখো বরফে মোড়া আছে। এখন তো তবু জুন মাস বলে বরফটা অনেকটাই কম। যদি এটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসা যায় না, পুরো বরফে ঢাকা থাকে। আর জানুয়ারি ফেব্রুয়ারি তো এই রাস্তায় আসতেই দেয় না, তখন তো এই রাস্তা বন্ধই থাকে, তখন জিরো পয়েন্টে আসার দরকারই পড়ে না, তখন এমনি সোনমার্গে বরফ দেখতে পাওয়া যায়। তো আমরা ভাবলাম যে চলে এসেছি যখন, জুন মাসে যাই, গরমের সময় গরমটাও এনজয় করবো, আর তার সঙ্গে বরফ, গরমের সময় বরফ, মজাটাই পুরো জমে যাবে। তো দেখো গাইস, কত সুন্দর বরফ। আর এর মধ্যে দেখো গাড়ি চলছে, ওই যে বাইক চলছে, যে বাইক টাইক করতে চায় তারা এসে করতে পারে। আমাদের একজনের বলেছে 2000 টাকা পার হেড বলেছে। তো আমরা ভেবেছিলাম করবো, তারপরে ভাবলাম যে না, ভালোই লাগছে না, এমনি ঠান্ডা লাগছে প্রচুর, জ্যাকেট ট্যাকেট পরে আসেনি, প্রচুর ঠান্ডাও মনে হচ্ছিল, তাই ভাবলাম একটু এনজয় করে ঘুরে পারে নিচে চলে যায়। বরফে প্রচুর এনজয় করলাম। দেখো, খুবই ভালো লাগছে, তোমাদেরকে একটু ভিউটা দেখায়। আর তার মধ্যে চলে এসছে মা বাবা। মা বাবা তো একটা আলাদাই রোম্যান্টিক মুডে, দেখো তোমাদেরকে দেখায়, একদম হিরো হিরোইন সালমান, সরি শাহরুখ খান আর কাজল এমন মনে হচ্ছে, পোজ দিয়েছে। আবার মা মাথায় স্কার্ফটাকে বেঁধে নিয়েছে, মা বলছে আমি বরফ তুলবো এইভাবে। তো মা তুলেছে, মাকে দেখে আমি ভাবলো আমিও একটু ওস্তাদি করে নিই। তো ভালোই লাগছিল, একটু সবাই হেল্প করে দিই। কেন উপরে না জুতো পরে সবাই আসে, আর বরফটা যত গলছে তার উপরে না কিচার কাদা টাইপের হয়ে যাচ্ছে, তো বরফটার সাদা ভাবটা আর থাকছে না।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে এরকম ভালোবাসা দেবে, আমাকে সাপোর্ট করো। তো আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি, বাড়ির দিকে নয়, হোটেলের দিকে। এখন যাব আমরা সোনমার্গে। সোনমার্গ থেকে আবার আমাদের যে হোটেলের গাড়ি আছে সেই গাড়িতে উঠে পড়বো। দেখো গাইস রাস্তাটা কেমন, আগে যাওয়ার সময় এত জল ছিল না, আসার সময় দেখছো রাস্তার পাশে ওই যে চাট্টান টাইপের দেখা যাচ্ছে, বরফের ওগুলো সব বরফ, ওগুলো অনেক মোটা মোটা বরফ জমে যায়, সেগুলো গলে গলে ওরকম জল হয়ে পড়ছে। আর সব থেকে সুন্দর একটা জিনিস লাগলো যে দেখো কত ভেড়ার দল, কি সুন্দর রাস্তা জুড়ে যাচ্ছে, আর গাড়ি যাওয়াই যাবে না, ওই সময় দাঁড়িয়ে থাকতে হবে ওরা যতক্ষণ না যাবে। তো চলে গেল ওরাই, খুব ভালো লাগছিল এটা দেখে। তো আমরা এখন চলে যাচ্ছি, আর যেতে যেতে প্রচুর খিদেও পেয়ে গেছিলো, খুব খিদে পাচ্ছে। আমরা তো মানে ঘোরার চক্করে আমাদের কিছু খাওয়ার কথাই মনে নেই, তো তরমুজ কিনেও খেয়ে নিলাম। ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবে।